বন্ধুরা, আমার এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে ওবিসি কেস সংক্রান্ত এবং তার সাথে আলোচনা হবে প্রাথমিক টেট 2023 এর রেজাল্ট নিয়ে এবং 2022 টেট ইন্টারভিউ, এছাড়া এসএসসি সংক্রান্ত নিউজও থাকবে। তো প্রথমে এগুলোর সাথে সম্পূর্ণ বিষয়গুলোর সব রিক্রুটমেন্ট কিন্তু রিলেটেড রয়েছে ওবিসি কেসের সাথে, ওবিসি সংক্রান্ত কেসের সাথে। তো ওবিসি কেসে রাজ্য কিন্তু বারংবার ফেল হয়ে যাচ্ছে, কোর্টে গিয়ে বারংবার মুখ কালিমা লিপ্ত হচ্ছে রাজ্য সরকারের। তো এরই মধ্যে কি হলো যে ওয়েবসাইট রয়েছে এসসি এসটি ওবিসি ক্যাটাগরির, সেই ওয়েবসাইটে কিন্তু পরিবর্তন এসেছে। অর্থাৎ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যারা এখন ওবিসির জন্য দরখাস্ত করবে বা ওবিসির জন্য অ্যাপ্লাই যারা করছে, সেক্ষেত্রে কিন্তু দেখো অ্যাপ্লিকেশন ফর এখানে ওবিসি এ বা ওবিসি বি বলে কোনো অপশন দেখাচ্ছে না, এখানে শুধু ওবিসি দেখাচ্ছে। এবং এই ওবিসির লিস্টে যে কমিউনিটি বা কাস্ট রয়েছে, এখানে দেখবে এখন 66টি জাতিকে দেখাচ্ছে। অর্থাৎ 2010-এর আগে যে 66টা জাতি ছিল, সেই 66 জাতির ক্যান্ডিডেটরাই কিন্তু বর্তমানে ওবিসি অ্যাপ্লিকেশনের জন্য আবেদন করতে পারছে, সেইভাবে খুলে দিয়েছে। তো কেন গুরুত্বপূর্ণ হচ্ছে প্রাইমারি 2023, 2022 এবং এসএসসির রিক্রুটমেন্ট প্রসেসগুলো এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে অ্যাডমিশন থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে যে আটকে রয়েছে রাজ্য সরকার, সেগুলো খুলে যাওয়ার খুব বড় একটা সম্ভাবনা রয়েছে 16ই জুলাই 2025। 16ই জুলাই তারিখটা কেন বললাম? কারণ 16 জুলাই রয়েছে সুপ্রিম কোর্টে ওবিসি কেসের একটা গুরুত্বপূর্ণ হিয়ারিং, শুনানি এবং গুরুত্বপূর্ণ রায়ও হয়ে যেতে পারে সেদিনই। কেননা রিক্রুটমেন্ট প্রসেস থেকে শুরু করে অ্যাডমিশন সব কিছুই কিন্তু আটকে রয়েছে এই ওবিসি কেসের জন্য। তো এই ওবিসি কেসে যদি ঐতিহাসিক রায় আসে যে যদি রাজ্য সরকার জেতে, তাহলে কিন্তু ওবিসি এ বা ওবিসি বি ভাবে 140টা জাতি এখানে ইনক্লুডেড হয়ে যাবে এবং সবাই সেক্ষেত্রে আবেদন করতে পারবে। কিন্তু যদি হেরে যায় তাহলেও কিন্তু সম্ভাবনা সবই একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে, কেননা অ্যাপ্লিকেশনে অলরেডি 2010-এর আগের যে লিস্টটা ছিল 66টা জাতি নিয়ে, সেই জাতি নিয়েই কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস থেকে শুরু করে কলেজ অ্যাডমিশন, তারপরে জেই থেকে শুরু করে যে গুরুত্বপূর্ণ এক্সামগুলোর রেজাল্ট আটকে রয়েছে 2023 প্রাথমিক টেট রেজাল্ট থেকে শুরু করে সব কিছুই, সেগুলো তো কিন্তু এডিট অপশন দিয়ে সম্পূর্ণটা এডিট করে কিন্তু হচ্ছে 66টা জাতির যে ক্যান্ডিডেটগুলো রয়েছে তাদেরকে ওবিসি ধরেই কিন্তু রেজাল্ট পাবলিশড হয়ে যাবে। ঠিক আছে, কেন বললাম 16 জুলাইয়ের পরে? কেননা ওই যে সুপ্রিম কোর্টের হিয়ারিং রয়েছে, সেটা জিতুক বা হারুক, হারলে পরে 66টা জাতি নিয়ে, আর যদি রাজ্য সরকার জেতে সেই ক্ষেত্রে কিন্তু 140টি জাতি নিয়েই রেজাল্ট থেকে শুরু করে রিক্রুটমেন্ট প্রসেসগুলো এগোবে। এছাড়া আরেকটি বিষয় যেটা রয়েছে 2026 ইলেকশন, এই 2026 ইলেকশনও কিন্তু সেই ইলেকশনও কিন্তু এই 2022-23 টেট এই দুটি বিষয়ের উপর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কেননা এখানে অনেক ক্যান্ডিডেটের ভাগ্য নির্ভর করছে। এবং এই ক্যান্ডিডেটগুলো বিশেষ করে 2022 ক্যান্ডিডেটরা কিন্তু বারবার আন্দোলন করছে যে 50,000-এর বেশি ভ্যাকেন্সিতে তাদের ইন্টারভিউ নোটিফিকেশান দেওয়া হোক। কিন্তু রাজ্য সরকার এই ক্ষেত্রে 2022 এবং 23 দুটো টেটকেই একসাথে করে দিতে পারে। 2023 টেটের রেজাল্ট ডিক্লেয়ার করে কিন্তু 2022-এর সাথে ইন্টারভিউয়ের নোটিফিকেশান দিতে পারে। তো সেটা কি করবে, সেটা সম্পূর্ণ বিষয়টাই কিন্তু নির্ভর করছে 16ই জুলাই ওবিসি কেসের উপর। এছাড়া এসএসসি নিয়ে যে জলঘোলা চলছে, সেখানে ক্যাটেগরি দেওয়া হয়নি ওবিসিদের ক্ষেত্রে, তারাও জেনারেল হিসেবে অ্যাপ্লিকেশন করছে। তো 16 জুলাইয়ের রায়ের পরেই কিন্তু সেই ওবিসি কারা অংশগ্রহণ করতে পারবে ওবিসিতে সেইটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ এডিট অপশনে 16 জুলাইয়ের পরে এসে যেতে পারে। তো এই ছিল আপডেটটা। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, লাইক করে দিও।